আজকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় প্লিজের স্পেশাল ইউসেজ দেখব, মানে ব্যবহার দেখব। আসলে প্লিজ দিয়ে শুরু হলে সাধারণত সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তবে প্লিজ কিছু কিছু ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সেও থাকতে পারে। তো আসো আমরা দেখি। প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ দেখি। মনে করো একটা সেন্টেন্স, Ivan said to Regan, please give me a hand. এই সেন্টেন্সটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ দিয়ে শুরু হয়েছে। তো এই সেন্টেন্সটার মিনিং হচ্ছে ইভান রিগানকে বলেছে অনুগ্রহ করে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। গিভ মি হ্যান্ড একটা ফ্রেজ যার মানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বা সাহায্য করা। তো এখন এই সেন্টেন্সটাতে আমরা যদি ইনডিরেক্ট করি তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে লিখতাম, যখন এই যে প্লিজ থাকবে তখন আমরা লিখতাম যে রিকোয়েস্টেড এই সেট টুর জায়গায়, তাই না? তাহলে এখানে তুমি লিখতে পারো যে ইভান সেট টুর জায়গায় তুমি লেখো রিকোয়েস্টেড রিগ্যান। এখন ওই যে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা লিখব টু, আর প্লিজের জন্য এই যে রিকোয়েস্টেড লিখেছি আমরা, এই যে প্লিজের জন্য আমরা রিকোয়েস্টেড লিখেছি, আর ইনভার্টেড কমা তুলে দিয়ে টু, আর যা আছে তাই। টু এর পর তো ভার্ব চেঞ্জ হয় না, এগুলো আমরা আগেও ইম্পারেটিভ সেন্টেন্সে অনেকবার বলেছি। টু গিভ, এই মিটা কে বলো তো? এই মিটা ইভান না? তাহলে গিভ, ইভান একটা ছেলের নাম, তাহলে হিম, হিম, আর এখানে যা আছে তাই, আ হ্যান্ড। এটা তো বুঝছো নাকি? এটা বোঝার কথা। এখন আমরা আজকের আলোচনার যে মেইন পয়েন্ট অফ আওয়ার ডিসকাশন, এটা হচ্ছে যে প্লিজ সেন্টেন্সে সাধারণত ইম্পারেটিভে বেশি ব্যবহৃত হয়, ওকে, কিন্তু প্লিজটা রেয়ারলি হলেও এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সেও ব্যবহৃত হতে পারে। তো নাও উই উইল হ্যাভ এ লুক অ্যাট দিস। দেখো, মনে করো একটা সেন্টেন্স হচ্ছে যে ডেলা said to Alice, would you would you give me a hand please? তাহলে এখানেও প্লিজ আছে, আবার একটু আগের সেন্টেন্সটাতেও আমরা প্লিজ দেখেছিলাম, কিন্তু দুইটা সেন্টেন্স সম্পূর্ণ আলাদা। আগেরটা ছিল ইম্পারেটিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, আবার সেখানে প্লিজ আছে। তাহলে আমরা স্বাভাবিক ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় এই সেইট টুর জায়গায় লিখেছিলাম, সেইট টুর জায়গায় আমরা লিখেছিলাম যে ডেলা আক্স লিখেছিলাম সেইট টুর জায়গায়, তাই না? এখন যখন এই যে প্লিজটা থাকবে না, এর জন্য তোমার একটা কাজ আছে। তখন তুমি লিখতে পারো ডেলা পোলাইটলি আক্সড, ডেলা পোলাইটলি আক্সড অ্যালিস, তখন ওই যে টুটা উঠে যাবে, তাহলে অ্যালিস
ইনভার্টেড কমা উঠে যাবে, সেখানে WH ব্যতীত হলে ইফ হবে, ওয়েদার হবে, কোথায় সেটা নিয়ে লং ডিসকাশন আর ওয়েটিং। তাহলে ইফ ইউটাকে অ্যালিস, ইউটা হচ্ছে এই যে অ্যালিস, এই যে অ্যালিস, তাহলে এটা হচ্ছে অ্যালিস একটা মেয়ে, তাহলে শি, আর উড আছে, উডই বসবে। তাহলে ইফ শি উড গিভ, শ্যাল শুড উইল উড মডেল ভার্বের পরে সবসময় ভার্ব বেস ফর্মে থাকে। গিভ, এই মিটা আবার কে জানো? এই মিটা হচ্ছে ডেলা। তাহলে ইফ শি উড গিভ হার আ হ্যান্ড, বুঝছো? তাহলে এইটা হচ্ছে আমাদের বিশেষ একটা ব্যবহার আমরা শিখলাম, যে প্লিজ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে হাউ শুড উই আনসার, উই উড আনসার লাইক দিস। আশা করি এটাও বুঝছো। তবে এখন উই উইল ডিসকাস ইভেন ফার্দার, আমরা আরও একটু ডিপে যাব। এইখানে এই যে প্লিজ, এই পার্টিকুলার প্লিজ ওয়ার্ডটা থাকলে আমরা যে পোলাইটলি আস্কড এটা দেখলাম, কিন্তু এটাকে আরও অন্যভাবে লেখা যায়, সেটাও আসো আমরা দেখি। সেই সেন্টেন্সটা লেখার সময় তুমি লিখবা ডেলা আস্কড অ্যালিস, ওই যে প্লিজ আছে না, ওই জন্য তুমি একটা বিশেষ একটা ফ্রেই একটা এক্সপ্রেশন লিখতে পারো যে ডেলা এ আস্কড অ্যালিস উইথ উইথ রিকোয়েস্ট, এই কথাটা লিখতে পারো তুমি, রিকোয়েস্ট। ইফ, এখন স্বাভাবিকভাবেই চেঞ্জ করবা, ইফ শি, এই শিটা হচ্ছে আগের মতোই, এটা আর ব্যাখ্যা দিচ্ছি না, আগে আমরা ব্যাখ্যা দিয়েছি, শুধু চেঞ্জ যেটা সেটা দেখাইলাম। ইফ শি উড গিভ হার আ হ্যান্ড, তাহলে এইখানে আমরা বিশেষ যে চেঞ্জটা, তাহলে দেখো প্লিজ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে এটাকে আমরা দুই রকম করে ইনডিরেক্ট স্পিচ করতে পারি। এখানে আমরা যে কাজটা করলাম, এই প্লিজের জন্য আমরা আগের বার লিখেছিলাম, এই যে প্লিজের জন্য লিখেছিলাম পোলাইটলি আস্কড, এইবার আমরা প্লিজের জন্য আরও একটা ফরম্যাটে লিখতে পারি, তখন আমরা লিখবো ডেলা আস্কড অ্যালিস, এই যে উইথ রিকোয়েস্ট, এই কথাটা লিখতে পারি। আশা করি বুঝছো। গুড।